রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন। প্রায় 3.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান ইসি সচিব। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির নেতাকর্মীরা রাস্তায় নামলে কিংবা কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু এপিবিএন এর কাছে থাকবে এ ধরনের অস্ত্র। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনেকে ক্ষমতা হারাবার পর এবার রাজনীতি করবার অধিকার হারালো আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে প্রায় 1,500 মানুষকে হত্যার দায়ে তাদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সভা সমাবেশ, গোপন বৈঠক কিংবা ফেসবুক, ইউটিউবেও আওয়ামী লীগ কর্মসূচি চালাতে পারবে না। এমনকি তাদের পক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধেও মামলা করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমার আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ প্রটোকল পান, তবে এর বাইরে অবৈধ সুবিধা নিয়ে তিনি বিদেশ গেছেন কিনা তার তদন্ত চলছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। প্রেসিডেন্টরা দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট প্রেসিডেন্ট 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে। তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এ সময় উপদেষ্টা জানান, এখন থেকে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না পুলিশ। যাদের কাছে আছে ফেরত দিতে হবে। শুধু পুলিশের ইউনিট, এপিবিএন এসব অস্ত্র ব্যবহার করতে পারবে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার না ওইগুলি তো দরকার নেই তার সাথে। পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। র্যাব বিলুপ্ত করা হবে কিনা তার পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনের ব্যাপারে একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো, আওয়ামী লীগের শরিক 14 দলেরও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নেতারা এ দাবি জানান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যারা আওয়ামী শাসন আমলে পাতানো নির্বাচনগুলি অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যবহারের তাগিদ দেন। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপলক্ষে শাহবাগে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া দুটি সংগঠন। আরও জানাচ্ছেন মাজাহুল হক মুহাজির। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। কোনো আনন্দ মিছিল না হলেও হয় মিষ্টি বিতরণ।
এ সময় দলের নেতারা জানান এটি বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এভাবেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেফ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এইগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে, যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে, মানুষকে চুপ করিয়ে দিতে না পারে, অধিকার কেড়ে নিতে না পারে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এবার আর কোনো টালবাহানা সহ্য করবে না ছাত্র জনতা। আমরা নির্বাচন কমিশনকে বলবো, জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে 14 দলকে নিষিদ্ধ আপনারা করুন। যদি আপনারা না করুন, জনতা যেভাবে যমুনার দিকে মার্চ দিয়েছে, আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে 14 দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয় জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, নতুন সংবিধান এখন সময়ের দাবি। রাজপথে নেমে আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করে জারি করতে হবে। আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে খিচুড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। এ সময় তারা বলেন, কেবল কার্যক্রম হিসেবে নিষিদ্ধ নয়, দল হিসেবেও চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গোটা দেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলাপ করে দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল, এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেলিউর হয়েছে, সেটা নিয়ে আমরা ইউএন এর কাছে একটা চিঠি দিব। আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে অপপ্রচার চলছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি যেন বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসে? দেশের ইতিহাসে শেখ হাসিনা গুমের সূচনা করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক দাবি করে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে তাদের টেলিভিশন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।